আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এখন যে ক্লাসটা আমি নিয়ে এসেছি, এর আগেও এই টপিকস বা এই অধ্যায় সম্পর্কে ক্লাস আমার আগে হয়ে গেছে। তো আজকে 9.1 এর বেসিক ধারণা দিয়ে বা উদাহরণ দিয়ে আমরা ক্লাস আগে করেছি। এর যে 9.1 অনুশীলনীর আজ এই ক্লাসে আমি অন্তর্ভুক্ত করব অনুশীলনের 4 ও 5 দাগের অঙ্কগুলোর সমাধান। কি করে সুন্দরভাবে এবং গোছালোভাবে এগুলো সমাধান করা যায়, আজকে আমরা সেটাই চেষ্টা করব। তো চলো যাওয়া যাক, এখন আমরা ক্লাসে যাই। তো এবার বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য, বা পরের বার যারা পরীক্ষা দিবে 2022 সালে, তাদের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আসি, এই অধ্যায়টা প্রতিবারই সবসময় ইম্পর্ট্যান্ট থাকে। তো আমরা দেখি 4 দাগের অঙ্কটা কি বলছে, এটা আমরা দেখি। এখানে 4 দাগ অঙ্ক হচ্ছে, চার দাগের ক বলছে দেখাও যে, অঙ্কটা দেখিয়ে নেই। এখানে বলছে অঙ্কটা লিখি আমরা, দেখাও যে আমরা অঙ্কটা আগে লিখে নিই। ইকুয়াল টু 0, ইকুয়াল টু আমাদের a মাইনাস বি। এই অঙ্কটার কথা এখানে বলা হচ্ছে, এখানে এই অঙ্কটার কথা বলা হচ্ছে, এটা ইকুয়াল টু এটা আমাদের কি করতে হবে, এখানে দেখাও যে মানে দেখাতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আসো আমরা শুরুতেই অঙ্ক করে ফেলি লেফট হ্যান্ড সাইড, বা এটাকে আমি এখানে লেফট হ্যান্ড সাইড বলে দিই। লেফট হ্যান্ড সাইড এইটা, এখান থেকে আর a মাইনাস বি বের করতে হবে। তো এখানে কি আসে, a টু দি পাওয়ার 1/3 মাইনাস বি এর পাওয়ার 1/3, এটা আমরা রেখে দিই, এখানে রেখে দিলাম। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা দেখো এরকম করে লিখতে পারি। এরকম করে কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি যে কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা কিসের হবে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে কি আছে, পাওয়ার 1/3 ইন্টু 3, বি এর পাওয়ার 1/3 ইন্টু 3, আর এ কেটে দিলাম, থাকছে এ বি, এই 3 আর 3 কেটে দিলাম, এখানে 3 আর 3 কেটে দিলাম, থাকছে বি। তাহলে কি আসলো, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে কিন্তু আমরা কি করলাম, যে 4 দাগের যে ক সেটা কিন্তু আমরা পূরণ করে ফেলেছি। এখন দেখি 4 দাগের খ কি বলছে। 4 দাগের খ যে অঙ্কটা বলছি, 4 দাগের খ অঙ্কটা বলছি, এ কিউ প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3/2 আবার এ এর পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে হবে। যেখানে তাহলে লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করে দিই। এ কিউব প্লাস 1, আমরা কিন্তু অঙ্ক লিখে ফেলেছি। তো এখানে একটা কথা বলা যায় যে অঙ্ক কিন্তু শুরু করার আগে সেই অঙ্কটা আমাদের বারবার দেখতে হয়, যে আমরা কতবার বা মানে কিভাবে করলে বা কোন প্রক্রিয়া করলে বা কিভাবে মানে কি অনুসরণ করলে আমরা অঙ্কটা সুন্দরভাবে লিখতে পারি বা সলভ করতে পারি, এটা কিন্তু সবার খেয়াল রাখতে হবে। এখানে খেয়াল করো, প্রমাণে যেটা আছে সেটা আমাদের আছে কি 3/2, আমরা অন্য কালি ব্যবহার করি। এখানে আছে 3/2, এখানে তো 3/2, কিন্তু এইখানে কে আছে, এখানে আমার হরে এ টু দি পাওয়ার 3/2 আছে, কিন্তু লবে কিন্তু এটা নেই। লবে এটা আছে,
আমরা যে অঙ্ক করছি লবে, লবে কিন্তু এটা আছে নেই। তো আমরা কি করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা এরকম করতে পারি যে পারি কিনা, অবশ্যই পারি, কারণ পাওয়ার পর গুণ হয়ে যায়, তাই না? পাওয়ার পর কি হয়, গুণ হয়। তার মানে গুণ করলে 2 আর 2 কেটে যাবে যাবে, তো থাকবে কি এ কিউব প্লাস a টু দি পাওয়ার -3/2 তার হোল স্কয়ার প্লাস অন থাকে, অবশ্যই থাকে। আমাদের অঙ্কটাকে তোলা ভুলে গেছে দেখছি। অঙ্কটা ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। তো ঠিক আছে, এই যে প্লাস অন, এবার নিচে আমরা কি লিখবো, 3/2 -3/2 প্লাস অন। এখন এটাকে আমরা সূত্র লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লিখতে পারি, পারি না? তাহলে a প্লাস বি হোল স্কয়ার -2 a বি, আর আবার কি আছে এখানে প্লাস অন। নিচে ঠিক যেটা আছে ওইটা রেখে দেবো, নিচেরটা আমাদের কোনো কাজ নাই, নিচেই আমরা যা দেখছি সেটাই, আমরা নিচে কোনো ক্যালকুলেশন করবো না, শুধু পাতিয়ে যাব। ইকুয়াল টু, এখানে আমরা আবার লিখতে পারি a টু দি পাওয়ার -3/2 হোল স্কয়ার। এখন খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, এখানে খেয়াল রাখতে হবে এই যে আমরা এটা কিন্তু সূচকের যে বেসিক নিয়ম সেখানে শিখে আসছে কি, বেস যদি একই থাকে গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। এটা আমরা সবাই জানি, a টু দি পাওয়ার 3/2 যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস অন, তাই না? এটাই নিচে আমার আছে কি a টু দি পাওয়ার 3/2 a টু দি পাওয়ার -3/2 প্লাস অন। তো আমরা এখানে লিখি, তাহলে এটা আমরা যা আছে তা সেটাই লিখি, a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 তার হোল স্কয়ার, এখানে -2 ইন্টু এর পাওয়ার 0, তাই না? এটা যদি আমি কেটে দিই তাহলে a টু দি পাওয়ার 0, তা a টু দি পাওয়ার 0 হলো তার মান কত, অন। আমরা বেসিক নিয়মে শিখেছিলাম যে কোনো কিছু পাওয়ার যে 0 হয় তার মান হবে 1, তাহলে এটা 2 ইন্টু 1 তাহলে -2, আর এখানে হবে কি প্লাস 1, তাহলে -2 প্লাস 1 তাহলে কত হবে, -1। সেটা কেমন, যেটা আমরা বলছি সেটাও লিখতে চাচ্ছি, লিখলাম প্লাস 1। তাহলে আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ প্রান্তে। সেটা কি, আমরা সূত্র জানি, একটা কি সূত্র জানি, a স্কয়ার মাইনাস 1, তার মানে a স্কয়ার মাইনাস 1 কে স্কয়ার করলে 1ই হয়, তাহলে এটা আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার মানে হচ্ছে যে একবার যোগ মানে a প্লাস বি, আর একবার করতে হবে কি বিয়োগ, দ্যাট মিনস a মাইনাস বি। তো এখানে কি আসছে, যেটা আছে আমি সেটাই লিখে দিলাম, এখানে ব্র্যাকেট দেই কারণ কাটাকাটি সরি কাট বস আমরা কোনটা কাট বস আমরা এইটা, কারণ এই যে মিল আছে, তাহলে থাকছে কি a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 -1। এটাই দেখো তোমাদের বইয়ের যে 4 দাগের খ নম্বর প্রশ্ন, তার রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে। ব্যাস, খুব ইজি। অঙ্ক যদি নিয়ম জানা যায়, বা অঙ্ক নিয়মও তো একটা দুইটা না, অসংখ্য নিয়ম আছে, এই বিভিন্ন নিয়মে আমরা বিভিন্ন সিস্টেমে কিন্তু অঙ্ক করতে পারি। তোমরা ভবিষ্যতে এগুলো শিখে তোমার নিজেরা একদিন সুন্দর করে অঙ্ক বানাতে পারবে। আমরা এবার আসি 5 নম্বর, 4 নম্বরটা হয়ে গেল, এবার আসি 5 দাগ। 5 দাগের অঙ্কগুলো কি বলছে দেখি। আমরা আগেই বলেছি যে আজকে যে ক্লাসটুকু করব সেটা কত দাগের উপর ভিত্তি করে, 4 ও 5 দাগ। নেক্সট ক্লাস করব 6 এবং 7 দাগের হয়তো বা অর্ধেক,
তারপরে করব 7 দাগের অর্ধেক 8 9 করলে আমরা এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব এবং অঙ্ক করে দেব, কারণ যারা অনেকেই নতুন তারা কিন্তু অঙ্কগুলো প্রত্যেকটা তার করা লাগবে। যারা তোমরা ক্লাস 10 নিউ 10 বা ওল্ড 10 হয়ে গেছো তাদের তো এগুলো দেখলেই হওয়ার কথা, আর যাদের সমস্যা থাকবে বা আছে তারা এখানে বা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে, এটা আমি আশা করি। এখন আসা যাক 5 দাগের ক। 5 দাগের কর অঙ্কটা একটু আমরা লিখি, এ বাই বি, বি এ ভাগ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ বাই এ মাইনাস বি। এর নিচে আছে কি, এর নিচে আছে এ প্লাস বি ভাগ বি, বি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ, বি বাই এ মাইনাস বি। এটা আমাদের অঙ্কে আমাদের যেটা বলা হচ্ছে সেটা অঙ্কেই যে আগে বলেন এই 5 তাকে বলেছে সরল করো। সরল করা মানে কি, ওটা সিম্পলিফাই দ্য প্রবলেম। মানে এই সিম্পলিফাই করতে গিয়ে করতে হবে বা আমাদের কি করতে হবে, সরল করতে মানে কি যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন স্টেপের যে আমরা এগুলো করি সেইগুলো করে এই অধ্যায়ের অঙ্ক সলভ, মানে এই দাগের অঙ্ক সলভ করতে হবে। এখন দেখি আমরা একটা ঠান্ডা মাথায় ভাবি, এ প্লাস বি বাই বি, এ প্লাস বি বাই বি, এখানে কি আছে, ভাগ আছে। তাহলে এখানে যে বেজ, এখানেও যে বেজ একই। তাহলে আমরা কি করতে পারি, আবার এখানে দেখি এ পাশের যে বেজ, এ পাশের সেই বেজও কি একই। তাহলে বেজ যদি একই থাকে তাহলে পাওয়ার এখানে আছে কি ভাগ, তাহলে কি হবে, বিয়োগ হবে। আমরা সরাসরি সেটাই করি, এ প্লাস বি বাই বি, তাহলে ওটার পাওয়ার আসছে এ ভাগ এ মাইনাস বি, ভাগ থাকলে বিয়োগ হবে সেই মাইনাস এ মাইনাস বি ইন্টু, এটাও ঠিক আমরা একটা নিয়েছি, এখানে আছে এ বাই এ মাইনাস বি, বি বাই এ মাইনাস বি। এখন দেখি তাহলে এটা কি হবে, এটা এখানে আছে, আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে আমরা লসাগু করতে পারি কি এ মাইনাস বি, দুটোই সেম, তাহলে এ মাইনাস বি লসাগু হচ্ছে, তাহলে হর মিল থাকছে, উপরে এ এখানে মাইনাস বি, একইভাবে এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি আমরা কেটে দিতে পারি, অবশ্যই পারি না? তাহলে এ প্লাস বি ভাগ বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ, এখানে কি আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ আর বি নিচে কি হবে গুণ। এটা আমাদের নির্ণয় সরল ফল, এটা হচ্ছে আমাদের নির্ণয় সরল ফল। যদি কোনো কিছু কাটাকাটি না যায় তো আমরা কি করি, গুণ করি। গুণ করার সময় কি করতে হয়, লবের সাথে লব গুণ হয় আর হরের সাথে হর গুণ হয়, লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। 5 ক আমরা করে ফেললাম, এবার করব হচ্ছে 5 খ। 5 খ কি বলছে, a to the power 3/2 plus ab minus b cube minus root over a ভাগ root over a minus b। এই যে এইখানে কিন্তু খুবই ক্রিটিক্যালি একটা জিনিস হিসাব করতে হবে, সেটা আমরা দেখি ক্রিটিক্যাল বিষয়টা কি। এইখানে এর পর এ আবার এইখানে কি হচ্ছে কি রুট ওভার এ, তার মানে আমরা যদি একটু খেয়াল করে একটু সার্বিক দিক থেকে মানে চিন্তা করি, কল্পনা করি, তাহলে দেখো বিষয়টা কি আসছে। এখানে কিন্তু এখানে a to the power 3/2, তাই না? আবার নিচে আছে কি শুধুমাত্র a, তাহলে আমি যদি এখান থেকে a কমন নিই, কি করব, আমি যেখান থেকে a কমন নিই, পারবো না নিতে? অবশ্যই পারবো। দেখি আমি এ কমন নিতে পারি কিনা, এখানে এ মিল আছে, এ কমন নিলাম, এটা কিন্তু হয়।
হয় না? কমন নিয়ে মানে কি? ভাগ করা। কমন নিয়ে মানে হচ্ছে কি করা? ভাগ করা। তাহলে আমরা এ কমন নিচ্ছি, তাহলে এ কমন নিলাম, তাহলে এই জিনিসটাকে আমি এ দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি এই জিনিসটাকে আমি এ দিয়ে ভাগ করি, তা ভাগ থাকলে আবার পাওয়ার কি হয়? বেজাকটা নিলে মাইনাস হয়। এটাকে আমরা আবার ক্যালকুলেট করে কি করতে পারি? এরকম পারি না? এ টু দি পাওয়ার 1/2 পারি না? অবশ্যই পারি। তাহলে আমরা লিখব কি? এ বি মাইনাস বি কিউব, এখানে রুট ওভার এ ভাগ রুট ওভার এ মাইনাস বি। তাহলে এখানে আসছে আমার কি? এ টু দি পাওয়ার হাফ প্লাস বি ভাগ হচ্ছে এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট ওভার এ, এখানে এরকম লেখা যায়? অবশ্যই যায়। তো আমরা এখানে আবার একটা জিনিস করে ফেলি, এখানে যদি বি কমন নিতাম তাহলে আমাদের কিন্তু একটা স্টেপ এগিয়ে যেত। এই যে এখান থেকে আমরা বি কমন নিয়েছি, তাই না? এখন দেখো এখানে এ টু দি পাওয়ার হাফ, তাহলে আমরা জানি রুটের মান হাফ, আমরা এরকম রুট ওভার এ দিতে পারি প্লাস বি। এখানে আমি কি করতে পারি? আমার লব যখন রুট এ আসছে, তাহলে আমি এখানে কি রুট এ আনতে পারি না? অবশ্যই রুট এ আনতে পারি, কিন্তু কোনো সংখ্যার মাথায় রুট ওভার দিতে গেলে তাকে অবশ্যই কি করা লাগবে? স্কোয়ার করা লাগবে। মাইনাস বি স্কোয়ার, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, রুট ওভার এ ভাগ রুট ওভার এ মাইনাস বি। তাহলে এখন তোমরা খেয়াল করো, আমরা নিচেরটা যদি সূত্র ভাঙিয়ে দিই, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম। এটা কেটে গেল, থাকে এ ভাগ বি রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি, তাই না? এখানে যদি আমরা লসাগু করি, যে লসাগুটা কি হবে? বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি, হর হর মিলে গেছে, থাকবে শুধুমাত্র এ মাইনাস, এখানে মিলছে, এইটা মিলছে না বি, তাহলে গুণ করলে আমরা পাবো আছে এটা। তাহলে এখন খেয়াল করো, এখানে কিন্তু রুট ওভার আছে এ রুট ওভার এ, কিন্তু এখানে নেই। তাহলে আমরা ওই সংখ্যাকে আগে আমরা ওই সংখ্যাটাকে আমরা কি করব? রুট ওভার এ করব। আগেই বলেছি রুট ওভার এ করতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে? স্কোয়ার। অথবা এও করা যায় যে আমরা একটা টু থেকে কয়টা রুট টু পাই? দুইটা রুট টু পাই, দুইটা রুট টু গুণ করলে একটা টু হয়। তাহলে আছে এ, তাহলে আমি যদি এরকম করি রুট ওভার এ গুণ রুট ওভার এ মাইনাস রুট ওভার এ বি ভাগ বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি, উপর থেকে আমি কি কমন নিতে পারি? রুট ওভার এ, তাই রুট ওভার এ মাইনাস বি ভাগ হচ্ছে বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি, এটা কেটে দিলাম, তাহলে থাকছে রুট ওভার এ বাই বি। এটাই হচ্ছে আমার নির্ণেয় সরল ফল। এই যেটা করলাম এটা হচ্ছে আমার নির্ণেয় সরল ফল। তো এইখানে এইখানে যে যে বিষয় জিনিসটা করা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝেছো। এটা কিন্তু এটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। কিরকম ভাবে করতে পারি? এই যে এ পাওয়ার 3/2, এটাকে আমি আরেকভাবে ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? আমি এরকম লিখতে পারি এ ইন্টু এর পাওয়ার, এটা পারি না? অবশ্যই পারি। এ ইন্টু এ টু দি পাওয়ার 1/2, এটাকে যদি আমি ক্যালকুলেট করি অবশ্যই এ টু দি পাওয়ার 3/2 হবে কি হবে না, একটু দেখি হয় কিনা। এই দুটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। এটা লসাগু করলে 2 + 1 হয়েছে। তাহলে আমি যদি এখানে এ কমন নিয়ে নিচে বললাম 1 বিয়োগ করেছি ভাগ হয় বলে, এটা করলেও যে ক্যালকুলেশন পাবো, আমি যদি এইভাবে করতাম তাহলে কিন্তু ঠিক একই ক্যালকুলেশনই পেতাম। যার যার পছন্দ, এটাও ভালো ওটাও ভালো। তাহলে আমরা এবার গ দাগটা করব। এখানে গ দাগের প্রশ্নটা বলা আছে যে
গ দাগের প্রশ্ন এখানে বলা আছে এক্স এর পাওয়ার 1/b, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এ স্কোয়ার মাইনাস বি ভাগ এ মাইনাস বি। এখানে আমরা কি করতে পারি, এ বাই এ প্লাস বি। এখানে কিন্তু এই যে অঙ্ক একেবারে মানে সিম্পল একটা অঙ্ক, মানে যারা সূচকের নিয়ম জানবে, সূচকের নিয়ম যে জানবে, যার বেসিক সূচক সম্পর্কে যার বেসিক মানে নিয়ে ধারণা আছে, সেটাই অঙ্কটা অবশ্যই হবে, মানে এখন ইজি। দেখো আমরা যে যেভাবে করে পারে, এক একজন কিন্তু এক একভাবে এটা করার চেষ্টা করে। তো আমরা প্রথমেই করি, আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, এজন্য এটাও পাওয়ার এটাও পাওয়ার, তার কি গুণ করলাম, করে দিলাম। এবার আমরা যদি একটুখানি খেয়াল করি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, থাকবে এ মাইনাস বি, এটা কেটে যাচ্ছে, ভেরি সিম্পল। শুধু অনলি আছে আমার কি এ, তাই পাওয়ার পাওয়ার গুণ করলে এ আর এ কি যাবে, কেটে যাবে, থাকবে এক্স। সিম্পল, একেবারে সিম্পল একটা অঙ্ক। এবার আমরা ঘ দাগের অঙ্কটা করব। ঘ দাগের অঙ্কটা কি বলছে, 5-এর ঘ। এখানে 5 দাগের ঘ কি বলছে দেখি, 1/1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস m c টু দি পাওয়ার p প্লাস 1/1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n c এর পাওয়ার p প্লাস b এর পাওয়ার মাইনাস n a এর পাওয়ার m প্লাস 1/1 প্লাস c টু দি পাওয়ার মাইনাস p a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার মাইনাস p b টু দি পাওয়ার n। এটা আছে অঙ্ক। এখন আমরা একটু খেয়াল করি, এই অঙ্কটা কিন্তু 2, 3, 4 ভাবে করা যায়, অনেকভাবে নিয়ম করা যায়। তার ভিতরে আমরা একটু আসি। এখন খেয়াল করো যে b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p, এখানে একটা কমন একটা জিনিস আছে, যে জিনিসটা কি, এই যে a টু দি পাওয়ার মাইনাস m a টু দি পাওয়ার মাইনাস m, মাইনাস m মাইনাস m মাইনাস n মাইনাস n মাইনাস p মাইনাস p, দেখছো, মানে দুইটা করে মিল আছে। আমি যদি লব হরকে a টু দি পাওয়ার m দ্বারা গুণ করি, লবকে গুণ করবো a টু দি পাওয়ার m, হরকে গুণ করবো a টু দি পাওয়ার m, তাহলে কি আসবে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m। তাহলে গুণ থাকলে পাওয়ার কি হবে, বিয়োগ, তাহলে a টু দি পাওয়ার কি 0, তার মানে কি 1, তার মানে আমার কি আছে, এই টার্মটা কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এরকম লব হরকে আমি a টু দি পাওয়ার m দ্বারা গুণ করলে অঙ্কটা হয়ে যাবে, এটাকে আমি লব হরকে a টু দি পাওয়ার b টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে এটাও হয়ে যাবে, এটাকে যদি আমি লব হরকে c টু দি পাওয়ার p দ্বারা গুণ করি, এটাও কিন্তু হয়ে যাবে। কিভাবে হবে, আমরা গুণ করব a টু দি পাওয়ার m দিয়ে, নিচে গুণ করলাম, তাহলে a টু দি পাওয়ার m, এটা গুণ করার ফলে কত আসছে 1, তার মানে থাকবে শুধুমাত্র b টু দি পাওয়ার n, এখানে থাকবে শুধুমাত্র c টু দি পাওয়ার p। একইভাবে এটাও যদি আমি কি করি, b টু দি পাওয়ার n দ্বারা গুণ করি, তাহলে কি থাকবে, এটাকে যদি আমি c টু দি পাওয়ার p দ্বারা গুণ করি, তাহলে কি থাকবে, এটা, তাই না? তাহলে এখানে কি করা যায়, একটা জিনিস খেয়াল করো, এখানে যে তিনটার পদে যে হর আছে, যে ভগ্নাংশে হর আছে, প্রত্যেকটা হরই কিন্তু একই, হয়তো কারোর a টু দি পাওয়ার m আগে, কারোর b টু দি পাওয়ার n আগে, কারোর c টু দি পাওয়ার m p আগে, বিষয়টা একই, সবই তো একই। তাহলে হর মিলে গেল, থাকবে আছে লবের পর a টু দি পাওয়ার m, তাই না? তাহলে এটাও যে জিনিস, এটাও একই জিনিস।
তাহলে হয়ে গেল। একবার সিম্পল ইজি একটা বিষয়, এটা শুধু ভাবতে হবে, একটু মানে মাথা খাটালেই কিন্তু হয়ে যাবে। অনেকে কি করবে, হয়তো অনেকে কি করবে যে কি আমি ইনভার্স, মানে অনেকে হয়তো এভাবে করতে চাবে, এটা কিন্তু হয়ে গেল, তাই না? এটা কিন্তু অনেকে আবার এরকমভাবে করতে চাই, যে কিভাবে সেটা আরও একটা ভাবে এটা করা যায়, যে সেটা কি, সেটা হচ্ছে এখানে এরকম করে লেখে, এরকম করে লেখে, এটা কি করলো, ওই যে ইনভার্স, ইনভার্স মানে কি এ টু দি পাওয়ার মাইনাস এম, তার মানে হচ্ছে এই। এখন এর সাথে যদি একটা কিছু গুণ থাকে বি টু দি পাওয়ার এন, তাহলে এটা কি এর সাথে গুণ হবে, তাহলে বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম, এই যে ঠিক তাই এখানে কিন্তু এরকম সব কি হবে, লসাগু হবে, তো এইবার মানে হরে চলে যাবে। তো এবার এটা এটা কি করা যায়, এটাকে আবার এরকম করা যায় যে এ টু দি পাওয়ার এম যদি আমি লসাগু নিই, তাহলে কি হবে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার পি, যদি আমি এ টু দি পাওয়ার এমটা লসাগু নিই, এর এটাকে আবার গুণ করে উল্টো দিলে কি হবে, যেহেতু ওয়ান বাই এটা, এটা আছে একটা ভগ্নাংশ, তাহলে গুণ করলে কি হবে, উল্টে যাবে। এই তাহলে এটা করে যদি আমি এরকম পাই, তাহলে এটা করলে ঠিক এরকম পাবো, এটা করলেও আমি এরকম পাবো। সেখানে আমি লাস্টে যদি আমি একেবারে লসাগু লসাগু আমি নেই, প্রত্যেকটা এই লসাগুটা আসবে, তাই না? তো প্রত্যেকটা ওই লসাগুই আসবেই, তাহলে এই যে এম পরে বি এন তার সে পি আমরা পাবো অবশ্যই। সেখান থেকে আমার কিন্তু হয়ে গেল, অঙ্ক সমাধান হয়ে গেল, একবার ইজি। আমরা এখন পরের অঙ্কটা চলে যাই। এখানে পরের অঙ্কটা বলছে উমো, উমো উমো দাগের 5-এর উমো দাগের যে অঙ্ক, সেটা হচ্ছে কি বি সি রুট অফ এক্স টু দি পাওয়ার বি বাই সি, এক্স টু দি পাওয়ার সি বাই বি ইন্টু সি এ রুট ওভার এক্স টু দি পাওয়ার সি বাই এ ভাগ এক্স টু দি পাওয়ার এ বাই সি ইন্টু এ বি রুট ওভার এক্স টু দি পাওয়ার এ বাই বি ভাগ এক্স টু দি পাওয়ার বি বাই এ। এটা কিন্তু একদম সহজ, একেবারে সোজা। এই যে আমরা পড়েছি এ এর এনতম মূল, এ এর এনতম মূল এভাবে করেছিলাম আমরা, এ এর এনতম মূল আমরা বেসিক যে ধারণা দিয়েছিলাম, তারপর এটা কি হবে, রুটের ভিতরে যা থাকবে সেটা 1/n, এরকম লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারি, বি বাই সি এক্স টু দি পাওয়ার সি বাই বি, তার পাওয়ার হবে 1/bc। এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার সি বাই এ এক্স টু দি পাওয়ার এ বাই সি, এর পাওয়ার 1/c এ, এখানে হবে এক্স টু দি পাওয়ার এ বাই বি এক্স টু দি পাওয়ার বি বাই এ, এর পাওয়ার 1/ab, তাই না? তাহলে এখানে কি ঘটছে দেখি আমরা, যে বেজ একই, বেজ একই, তাহলে এখানে ভাগ থাকলে পাওয়ার কি হবে, বা এখানে আরেকটা লেখা যায় এখানে এরকম, যে এটার পাওয়ার এটা, এটার পাওয়ার এটা, আমি যার সেই পাওয়ার যদি দিয়ে দিই, তাহলে বি বাই সি ইন্টু 1/bc, এরকম লেখা যায়। এখানেও কি সি বাই বি ইন্টু 1/bc, এটা কি হবে সি বাই এ ইন্টু 1/ca, এ বাই সি ইন্টু 1/ca, এ বাই বি ইন্টু 1/ab, এটা। তাহলে এখন আমরা দেখি এই বি আর বি কেটে যাচ্ছে, থাকছে সি ইন্টু সি, তার মানে এক্স টু দি পাওয়ার 1/c স্কোয়ার, এখানে সি আর সি থাকছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1/b স্কোয়ার ইন্টু, এখানে সি সি কেটে যাবে, থাকবে এক্স টু দি পাওয়ার 1/a স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 1/c স্কোয়ার, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 1/b স্কোয়ার, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 1/a স্কোয়ার, তাই না? তাহলে ভাগ এটা ভাগ এটা, তাহলে ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়।
তো এটা আবার এখন কি আকার হয়ে গেল, গুণ আকার হয়ে গেল। তাহলে গুণ থাকলে আবার পাওয়ার কি করবো আমরা, যোগ করব। তাহলে এখানে আমরা করি, এখানে আমরা যাই 1/c² মাইনাস 1/b², এটা প্লাস হবে, হবে আছে 1/a² মাইনাস 1/c² প্লাস হবে 1/b² মাইনাস 1/a²। তো 1/c² প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস কেটে গেল, থাকছে কি 0, তার মানে হচ্ছে 1। তাহলে 5-এর দাগের সমাধান আমরা পেয়ে গেলাম। কত পেয়েছি আমরা, 1। হ্যাঁ, আসলে আমি যে তোমাদের অঙ্ক করাচ্ছি এটাও কিন্তু আমার আনন্দ, আমি আনন্দ পাই বলেই কিন্তু আমি তোমাদেরকে এগুলো আমি শেখাই। আর এগুলো খুবই ইজি, এমন যে না যার কেউ পারে না। এই অঙ্ক সবাই পারে, সবাই করতে পারে, সবাই বোঝাতে পারে। শুধু তোমাদের কাজ হবে কি, তোমাদেরকে এইগুলো ঠিকভাবে বুঝে নেওয়া। আর এমন দিনে, যেদিনে আমি ক্লাস নিতে যাই সেই দিন থেকে বিদ্যুৎ থাকে না। লাস্ট যে অঙ্কটা সেটা আমরা করি 5-এর দাগের, মানে 5-এর চ দাগ। এটা আমরা এখন করব 5-এর চ দাগ, 5 দাগের চ। এখানে দেখি কি বলছে অঙ্কটা, a² মাইনাস b⁻² পাওয়ার a, ওপর আরো আছে, ইন্টু a মাইনাস b⁻⁻1 b/a, এখানে b² মাইনাস a⁻² তার পাওয়ার b, b প্লাস a⁻⁻1 এটার পাওয়ার a মাইনাস b। এই যে অঙ্কটা একটু মিলিয়ে নেই, কারণ এখানে যদি প্লাস মাইনাসের একটা বিষয় আছে, কোনোটা ভুল হয়ে গেলে হয়তো আমাদের সমাধানটা ঠিক সেভাবে আসবে না। এই জন্য আমরা একটু ঠিকঠাকভাবে সব কিছু মিলে নেই। আল্লাহর রহমতে মিল আছে ইনশাআল্লাহ। এবার আমরা সমাধানটা করে ফেলি। প্রথমে করব কি, এই যে মাইনাস আছে, মাইনাসটাকে আমরা ইনভার্স করে দিলাম, পরেরটাও ঠিক তাই, ইনভার্স করে দিলাম, নিচে দাগ দেই। ঠিক প্রত্যেকটা অঙ্ক, মানে প্রত্যেকটা স্টেপ আমরা একইভাবে করব। এখানে জাস্ট শুধু স্টেপ বাই স্টেপ করলেই হবে, আমরা কিছুই করিনি, শুধু যেভাবে আছে সেভাবে রেখেছি। শুধু এই ইনভার্সটা -2 আছে, আমরা জানি এই b⁻², তার মানে হবে কি 1/b², 1/b²। প্রতি ক্ষেত্রে তাই, প্রতি ক্ষেত্রে কি ঠিক তাই করলাম, তাই না? এবার দেখি এখানে a-1/b পাওয়ার কিন্তু 1, এখানে পাওয়ার কিন্তু 2 আছে, এবং এটা আমরা এও জানি মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে, এবং দুই পাশে দুইটা পদ থাকে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি, a² মাইনাস b² এই সূত্রে ভাঙাতে পারি, বসাতে পারি। তাহলে এটা a² মাইনাস b² হবে না, অবশ্যই এটা হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার পাওয়ার হচ্ছে কি এ। আর এ পাশে আমার আছে a ভাগ 1 মাইনাস বি, a মাইনাস 1 মাইনাস বি, 1/b b মাইনাস a বাই, এটা আমরা ভাঙাতে পারো b প্লাস 1/a, b মাইনাস 1/a, এর পাওয়ার কি আছে b, b প্লাস 1/a, এটা আছে a মাইনাস b। এবার আমরা পাওয়ার যা সেই আলাদা করে দিতে পারি, তাহলে এটার পাওয়ার আছে a, এটার পাওয়ার a, আর বাইরে যেটা আছে a মাইনাস 1/b, এর পাওয়ার আছে b মাইনাস a। নিচে বসিয়ে দিই, b প্লাস 1/a, এর পাওয়ার হবে b, আর আছে b মাইনাস 1/a, এটার পাওয়ার b, আর বাইরে একটা আছে b প্লাস 1/a, এর পাওয়ার হবে a মাইনাস b। আমি কিন্তু আমার করেই যাচ্ছি, তোমরা বুঝে নিও। এবার খেয়াল করো, এখানে a প্লাস b, ঠিক আছে, a মাইনাস b, a মাইনাস b, দুটোরই বেজ একই, এবং এটা কি আছে, গুণ আকার আছে। দুটোরই বেজ একই এবং এটা গুণ আকারে আছে, তাহলে বেজ একই যদি হয়, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। নিচেও ঠিক তাই। তাহলে এখানে এর ক্ষেত্রে যে কাজ ঘটছে ঠিক একই ঘটবে, এটার ক্ষেত্রে ঠিক বলা তাই, তাই না? বেজ একই আছে, তাহলে পাওয়ার কি হবে, গুণ আছে, পাওয়ার যোগ হবে। তো দেখি
এখানে এই দুটা থেকে আমরা একটা নেবো, তাহলে আগে যেটা আছে ওটা পাতেই নিই, বসিয়ে নিই, এ প্লাস 1/b পাওয়ার এ। তাহলে এখন কি করব, এ মাইনাস 1/b, এ মাইনাস 1/b, তাহলে এই দুটা থেকে আমরা একটা নেব, এ মাইনাস 1/b নিলাম, যেহেতু গুণ আছে তো পাওয়ার কি হবে, এ প্লাস বি মাইনাস এ বাই, তাহলে বেস দুইটা থেকে আমরা একটা নিলাম, বি প্লাস 1/e, এর পাওয়ার বি প্লাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস 1/e, এর পাওয়ার হচ্ছে কি বি। এই আমরা কিছুই করলাম না, সূচকে জাস্ট সূচকের যে বেসিক যে রুল ছিল সেই রুল থেকে আমরা আসলাম এখানে, যে কি বেজ একই এবং গুণ আছে, তাহলে বেজ একই হয়, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। এখন ঠিক তাই, বেজ একই আছে এবং সব কয়টাই গুণ আকারে আছে, তাহলে এটা করলাম, পাওয়ার কি করলাম আমরা যোগ করলাম। এখন দেখি এখানে প্লাস এ মাইনাস এ কেটে যায়, প্লাস বি মাইনাস বি কেটে যায়, তাহলে এখানে থাকে কি এ প্লাস 1/b তার পাওয়ার এ, ওখানে আছে এ মাইনাস 1/b তার পাওয়ার বি। এই জায়গায় আসি, বি প্লাস 1/e তার পাওয়ার এ, এখানে আসি বি মাইনাস 1/e তার পাওয়ার বি। এখানে এবার একটা জিনিস খেয়াল করি আমরা, এখানে কিন্তু এখনো সিম্পলিফাই হয়নি, এখনো সিম্পলিফাইয়ের কিছু স্টেপ বাকি আছে। যদি আমরা এখানে লসাগু করি বি, তাহলে কি হবে, এখানে এ বি প্লাস 1 পাওয়ার এ, এখানেও যদি লসাগু করি বি, তাহলে এ বি মাইনাস 1 তার পাওয়ার বি। এখানে যদি লসাগু করি ই, তাহলে এ বি প্লাস 1 তার পাওয়ার এ, এখানে যদি লসাগু করি এ, তাহলে কি হবে এ বি মাইনাস 1 তার পাওয়ার বি, তাই না? এবার আমরা একটুখানি বিষয় খেয়াল করি, আমরা এপাশে মুছে দিই, এপাশে কী করে আমরা এপাশে মুছে দেব, মুছে দেওয়ার পরে দেখি আমরা ওর পরের লাইনটা কী করতে পারি। এই বিষয়গুলো মুছে দিই, মুছে দিলাম। এবার আসি এর পাওয়ার এ, এটার পাওয়ার কিন্তু এ, তাই না? তাহলে এটার জিনিস পাওয়ার এ, এটার জিনিসের পাওয়ার এ, তাহলে আমরা যে একটা সূত্র করেছিলাম এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হবে, এ টু দি এ বাই বি পাওয়ার এন, তখন এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, ঠিক সেরকমই না, এটার পাওয়ার এ, এটার পাওয়ার এ, এ দেখো একই জিনিসের পাওয়ার কি, ভিন্ন জিনিসের পাওয়ার একই, তার মানে পুরোটা পাওয়ার আমরা কী করতে পারি, এন নিতে পারি। তো ঠিক তাই আমরা ওটাই করব, ওই অঙ্কটা এটাই করব, যে কি করব এ বি প্লাস 1 বাই বি ভাগ এ বি প্লাস 1 ভাগ এ, এর পাওয়ার হবে আমার কি এ ইন্টু, পরেরটাও ঠিক তাই, পরেরটাও ঠিক তাই, এটার পাওয়ার আছে বি, তাই না? বেজ একই, এই বেজ ভিন্ন, বেজ একই না কিন্তু এর নিচে এ বি, এর নিচে এ, এর নিচে বি, এর নিচে এ, ভিন্ন ভিন্ন, এই জন্য এরকম করলাম, বেজ ভিন্ন বলে এরকম করলাম, যদি একই হতো আমরা মাইনাস করে দিতাম। তাহলে এই এবার এটা একটা ভগ্নাংশ, এ একটা ভগ্নাংশ, আর মাঝখানে কি আছে ভাগ, তাহলে ভাগ থাকলে গুণ করলে কি হয়ে যায়, ভাগ থাকলে গুণ করলে উল্টিয়ে যায়, তাই না? এ পাওয়া ঠিক তাই, ভাগ থাকলে গুণ করলে উল্টিয়ে যায়, এটা এর সমান। এই যে এখন দেখি এটা কেটে যাচ্ছে, এখানে এখানে কেটে যাচ্ছে, এখানে থাকছে এ বাই বি তার পাওয়ার এ, এখানেও থাকছে এ বাই বি তার পাওয়ার বি। তাহলে এখন দেখি মজার বিষয় হচ্ছে এ বাই বি ইন্টু এ বাই বি পাওয়ার এ, তাহলে বেজ একই, একটা নিলাম, তাহলে গুণ আছে, পাওয়ার কি হবে এ প্লাস বি। এটা হচ্ছে তোমাদের এই যে 9.1-এর 4 দাগ আর 5 দাগের অঙ্কের ফুল সমাধান। তো তোমাদের এখন কি হবে, কাজটা কি হবে, কাজটা হচ্ছে এই, তোমরা বাসায় বসে আমার ইউটিউব চ্যানেলের অঙ্কগুলো দেখবে, যদি পছন্দ হয়, যদি ভালো লাগে,
তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করবে আশা করি। এবং আমার ভবিষ্যতে আমি আরও ক্লাস নিতে পারি, আমি সেই চেষ্টা করব। তো এই ক্লাসের সবসময় থাকবে, এই ক্লাসের আগে যে ক্লাসটা নিয়েছিলাম তার লিঙ্ক আমি দিয়ে দেবো, তাই না? সেটা কী হয়েছে, সেখান থেকে এর আগে যে ক্লাসটা কী হয়েছে সেটা তোমরা দেখে নেবে, তার আগের ক্লাসটা কী হয়েছে সব কি আমার ডিসক্রিপশন বক্সে আমার ওখানে লিঙ্কে দেওয়া হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুন্দরভাবে লেখাপড়া করো, এই দোয়াই করি। সামনে তোমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। আল্লাহ হাফেজ।